পেঁজা তুলোর মতো মেঘগুলো আকাশে ভেসে বেড়াতে দেখলেই বোঝা যায় শরৎকাল চলে এসেছে। এন্ড এটা হচ্ছে মহানবমীর ভ্লগ। সো ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাজিক্যাল মেঘালি। এবছর মহা অষ্টমীতে ছিল আমার প্রচন্ড শরীর খারাপ, দ্যাটস ওয়াই অষ্টমীতে একদমই বেরোতে পারিনি। তাই নবমীতে সকাল সকালেই একটা পার্সেল এসেছিল, সেটা ওপেন করে রেডি হয়ে আমি আর তুহিন বেরিয়ে পড়েছিলাম প্যান্ডেল হপিং এ। আজ আমাদের গন্তব্য ছিল দমদমের ঠাকুরগুলো দেখা অ্যান্ড নর্থের কিছু ঠাকুর দেখা। প্রত্যেক বছর আমি আর তুহিন দমদমের ঠাকুরগুলো কভার করবই। এটা হচ্ছে দমদম যুবক বৃন্দ। একটু বৃষ্টি হওয়াতে ভিড়টা হালকা ছিল। এই যে এত মানুষ রাস্তায় বেরিয়েছে, ঘুরছে, ছবি তুলছে, যন্ত্রণা, মন কেমন, বিষাদ, হঠাৎ হঠাৎ হারিয়ে ফেলা ভুলে কটা দিন তাদের চোখের শান্তি চিত্তে উপভোগ। রাস্তাঘাটের আলো রোশনাই ধুয়ে ফেলেছে না পাওয়াটুকু, যতটা সম্ভব আর কি। বাঙালির কাছে এটাই তো উৎসব, বেঁচে থাকার উৎসব, বাঁচিয়ে রাখার উৎসব। জানি না মা দুর্গার কাছে সবটুকু পৌঁছায় কিনা, জানি না মানুষের সব জটিল কুটিল সমীকরণ তার কাছে মিশছে কিনা। এ পৃথিবীর সমস্ত সম্ভব অসম্ভব মহামায়া এক লহমায় গ্রাস করতে পারবে কিনা তাও জানি না। তবুও আমরা ভালোবাসি সমর্পণ করতে। দিনের শেষে এই জায়গায় আমাদের কৈফিয়ত দিতে হয় না, তাই না? ভালো রেখো মা সবাইকে, ভালো থেকো তুমিও। এই যে আলোগুলো দেখছেন, এমন কিছু নিজস্ব আলোই আজ বাংলার আনাচে কানাচে মানুষ শেষবারের মতো আটকে রাখার চেষ্টা করবে। এই প্রথমবার আমি গিয়েছিলাম শোভাবাজার রাজবাড়িতে। মায়ের এই অপূর্ব রূপ প্রত্যেকটি মানুষকে মুগ্ধ করছে বারবার। আর আমি তো আগের ভ্লগেই জানিয়েছি, সাবেকিয়ানা বারবার আমার মন কাড়ে। নলিনী সরকার স্ট্রিট ক্লাবের থিম মিউজিকটা ছিল এবছর অসাধারণ, শুনলেই তোমার নাচতে ইচ্ছা করবে। এত ঠাকুর দেখার পর এক জায়গায় মায়ের সন্ধ্যা আরতি হচ্ছিল, সেখানেই চুপটি করে বসেছিলাম কিছুক্ষণ। তারপর বাড়িতে এসে ডিনার করে চেঞ্জ করে আবার বেরিয়ে গিয়েছিলাম আমরা ফ্রেন্ডসদের সাথে ঠাকুর দেখতে অ্যান্ড আড্ডা মারতে। আর বন্ধুদের সাথে তো ম্যাডক্সে একবার যেতেই হতো, আর ম্যাডক্সে না গেলে পুজোটা জাস্ট ইনকমপ্লিট থেকে যায়। আমরা ওখানে কিছু ফটো ক্লিক করে বেরিয়ে পড়লাম থ্রটল শটলের উদ্দেশ্যে। টিপ টিপ বৃষ্টি নবমী রাতটাকে আরো মায়াবী করে তুলেছিল। এই একটা রাত আমরা কোনো কালেই চাইনি খুব সহজে কেটে যাক। রাত পোহালেই কেমন যেন একঘেয়ে জীবন, তাই না? এখানে আমরা সারা রাত চুটি আড্ডা দিয়ে সকালে ফিরে গেলাম যে যার বাড়ি। তো কেমন লাগলো আমার নবমী ব্লগটা কমেন্টে জানিও। যদি ভালো লাগে দেন অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য একটা ব্লগে, ততক্ষণ স্টে টিউন।